কই এমএলএ বাবু বাড়িতে আছেন নাকি? কি ব্যাপার, বিয়ে কি আজকে না নাকি? আমি কি ভুল করে অন্য দিনই চলে আসলাম নাকি? এমএলএ বাবু কি ব্যাপার? হ্যাঁ, মনে হচ্ছে আমি আজকে ভুল দিনই চলে আইছি। চলে আসেন পুরোহিত মশাই। আরে বাবা, তখন থেকে আমি ডাকছি, কোনো সাড়া শব্দ নেই। সবাই ব্যস্ত স্নান ধান করছে। আরে বাবা, অধিবাসের ফোটার টাইম হয়ে যাচ্ছে যে। 500 টাকা নোট একটা দিয়ে দেবেন, টাইম একটু সরাই দিয়েন। কালি ঠিক আছে। বলছি বসেন, এই চেয়ারে বসেন। হ্যাঁ, বলছি কি আমার ছেলের বাড়ি যেতে হবে বলছিলেন যে? বলছি ছেলেরা যদি এখানটাকে নিয়ে আসা যায়, একসাথে দুটো হবে না? হবে মানে কি যে বলেন, আপনি যা বলবেন তাই হবে। সেটা আমি জানি। বলছি আপনি উপোস আছেন তো? কি যে বলেন, কালকে সন্ধ্যে 7টার সময় খাইছি, তারপর তো আর কিচ্ছু খাইনি। উপোস মানে নির্জলা উপোস। তাহলে তো বিয়েটা ভালোই হবে না। আর অনেক টেনশন করো না, পুরো কাঁপিয়ে দেবো আজকে। বলছি আকাশে মেঘ করেছে, কি যে টেনশন। আরে অনেক কোনো সমস্যা নেই। বলছি বৃষ্টি আসলে বিয়েতে কোনো সমস্যা হবে না তো? বৃষ্টি আসুক, ঝড় আসুক, তুফান আসুক, কোনো সমস্যা নাই। পুরোহিত মানে এরকম সেরকম পুরোহিত নাকি? একদম কাঁপাই দেবে। দেখ পানি। তুমি খালি আমার বকশিসটা ভালোভাবে রেডি রাখো, আর বাকি বিয়ে তো পুরো তাড়াতাড় হবে। বলছি ছেলের বাড়ি ফোন করো, দেখো কখন আসে। আচ্ছা আমি ফোন করছি, আপনি এখানে একটু বসেন, ঠিক আছে? আমি ফোন করছি আর এমএলএ বাবুকে ডেকে নিয়ে আসছি। যাও বাবা, তাড়াতাড়ি যাও। বলছি চাটা খাবেন নাকি কিছু? তা দিলে একটু ভালো হয়। একটু আগে তো বললেন যে নির্জলা উপোস। আরে চা ওইসব উপোস ভঙ্গ করে না, বুঝছো? চাটা ভালো জিনিস। ওরা চাটা হবে না, একদম সারাদিন উপোস থাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তাড়াতাড়ি এমএলএ বাবু ডাকি নিয়ে এসো। ছেলের বাড়িতেও ফোন করে বলো তাড়াতাড়ি আসো, কেতা কম্বল নিয়ে। দেখতে যে ঠিক করেছি, বিয়ে কি ঠিকঠাক করে করাতে পারবে নাকি না তা কে জানে। বাড়ি কি রে এমএলএ বাবুর বাড়ি? কি 3 তলা বাড়ি। সারা খিদেও লাগিছে, বললো চার কথা। এখন যদি না দেয় পেটের ভিতর তো ইন্দুর ডন দেবে না। বাড়িতে খাই আইছি, সাবু মাবু খাই আইছি। ও তো বলতে হয় নির্জলা উপোস, অতক্ষণ থাকিয়ে পারা যায়। আজকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ধরতে হবে, নাই তো বউতে আবার বাড়ি গেলি শেষা দেবে না। বিয়ে বাড়ি কোনো লোকজন নাই, বক্স ফক্স চলতেছে না, ব্যাপারটা আবার বুঝতেছি না। আমার মনে হয় নির্জলা যেমন উপোস থাকতে বলিছে, নির্জলা মানে বিয়ে হবে, লোকজন মানে বেশি বলবে না। ও বললো কি না বললো ওসব দেখার দরকার নেই, আমি বিয়ে দিয়ে সারিয়ে আমার পাওনাটা পালিয়ে হলো। কি পুরোহিত মশাই চলে আসেন? আপনারা বলেছেন না সকাল সকাল আসতি, তাই আমার বউ 2টার সময় উঠে দিয়েছে রাত্রি। বলছি আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, এই অভয় পণ্ডিতের আবার কিসের সমস্যা? বলছি বিয়েটা কিন্তু পুরো একদম ভালো করে করাতে হবে, তোমার উপর সবকিছু। মন্ত্র যত ভালো বলবা বিয়ে তত ভালো হবে। এমএলএ বাবু আপনি টেনশন করবেন না, আপনি খালি আমার পকেটটা দেখবেন, বাকি সব আমি করে দেবো। এমন ভাবে মন্ত্র পড়বো ছেলে সবসময় মেয়ের কন্ট্রোলে থাকবে, বুঝতে পারিছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই চাই। তাহলে ছেলের পক্ষের লোকগুলোরে ডাকেন। এই তো ঢ্যাবনা ফোন করছে, ওরা এখনই বেরোয় পড়বে। বলছি হাগুদা, তোমার চোপড় পরে না হেভি সুন্দর লাগছে। হ্যাঁ বাবা। হ্যাঁ, ডুপ্লিকেট চুলটা লাগিয়েও কিন্তু ভালোই দেখাচ্ছে। না না, এরপরে যখন চুল হবে এরকমই কাটিং দেবো। চলো চলো, কাটিং পরে দিও। ওদিকে তো ফোন আইছে, তোমার ওই বাড়ি আর কি ঘটমঙ্গল হয় না কি যেন বলিছে, ওই সকালবেলা কি যেন করে অধিবাসীর ফোটা। হ্যাঁ হ্যাঁ, আমি আবার বিয়েতে করিনি তো ভুলে যাই। চল বাবা, দেরি করিস না, চল। বলছি মা তুমি যাবা না? না রে বাবা, ছেলের বিয়েতে মা যেতে নেই। আরে কাকিমা এসব পুরনো নিয়ম কারণ ছাড়ো তো, চলো। না রে বাবা, এমনি আমার শরীর ভালো না, তোরা যা। বিয়ে টিয়ে করার পরে কি এই বাড়ি আসবি বৌমারি নিয়ে? কে জানে, এমএলএ বাবু আসতে বললে আসবো, নাহলে থাকতে বলে থাকবে। আরে সে যাই হোক, ছেলে চাকরি পেয়েছে, বিয়েটা হচ্ছে, এটাই বড় কথা। সে আসলো আজ বাদে কাল, সেটা কোনো সমস্যা না। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমায় ভালো ডাক্তার দেখাবো। চলো হাগুদা চলো, বেলা বয়ে যাই যে। চলো চলো। আজকে এই শুভ সন্ধ্যায় হাগু ও রূপার বিয়ে হতে চলেছে। বলছি মা মন খারাপ করিস না। বন্ধু, ছেলেটার বিয়ে তাহলে হয়েই গেল, আবার যে কোনো সে কোনো ঘরে না, এমএলএ বাবুর ঘরে। অনেক কপাল নিয়ে জন্মাইছো গো হরিহর, অনেক কপাল নিয়ে জন্মাইছো। বলছি পুরোহিত মশাই তাড়াতাড়ি শুরু করেন, বাইরে আবার প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি নামলে আরেক সমস্যা। ও কোনো সমস্যা নাই, আমি বৃষ্টির ভিতর দিয়ে বিয়ে কাঁপাই দেবো, কোনো টেনশন নাই। জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষে হেরিকান লগ্নে ধূমকেতু তিথিতে হাগু ও রূপার বিবাহ হইতে চলিছে। ওম শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। হাগুর বিয়ের সময় যেন কোনো ঝামেলা না হয়, বিয়ের পরে যেন দুইজন ভালোভাবে সংসার করে। ওম শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এমএলএ বাবুর একমাত্র মেয়ের বিয়ে হইতে চলিতেছে, বিয়ের পরে যেন তারা সুখে শান্তিতে সংসার করে। ওম শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। হৃদয়ং 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 হৃদয়ং। আশেপাশে যারা বিয়ে দেখতেছে সবাই যেন আশীর্বাদ করে, এই দুইজনের বিয়ে যেন ভালোভাবে সম্পূর্ণ হয়। আকাশে মেঘ করেছে, চারিপাশে গুড়গুড় আওয়াজ ধসতেছে। শীতের ভিতরে আমি খালি গায়ে তত মন্ত্র পড়িতেছি। ওং শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। জ্যৈষ্ঠ মাসে আমের সময় বিয়ে হচ্ছে, আম খাবে পেট ভরে, কাঁঠাল খাবে পেট ভরে, জামাই হবে পাতলা থেকে মোটা। জামাই চাকরি পাইছে, নতুন জামাই এখনো পেমেন্টও পাইনি, কিন্তু আমার দক্ষিণা কত দেবে আমি জানি না। ওং শুভমঙ্গলম ওম শুভমঙ্গলম শুভমঙ্গলম। কৃষ্টাং কৃষ্টাং চিষ্টাং দেহি বিষ্টাং দেহি নমস্তুতে। এই ছেলে, তোমায় যা বলছি তাই বলো। হ্যাঁ বলেন। আমি যা যা বলছি মনে মনে বলবা, ঠিক আছে? আচ্ছা। আজকে এই ঋতুতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমার বউ রূপা তার আমি খেয়াল রাখবো ভালো করে। যখন যা চাইবে তখন তাই শুনবো, হাত পাও টিপে দেবো, বউর সব কাজ করে দেবো। বউ যা বলবে বউর কথায় উঠবো, বসবো। ওম নমস্তুতে সোহা। ওম নমস্তে সোহা। এবার মেয়ে তুমি বলো। বলছি মামনি, তোমার কি মন খারাপ, মুখটা এরকম করে আছো? আরে ঠাকুর মশাই, হ্যাঁ আপনি বোঝেন না, মেয়ে যদি তার বাপের বাড়ি ছেড়ে চলে যায় তো তখন কষ্ট হয় না? কিন্তু আমি তো শুনেছি বিয়ের পরে এই বাড়িই থাকবে। কত কটা দিন থাকবে,
বিয়ের সময় মন খারাপ হয় না, বললি হয়। ঠিক আছে, ওই মন খারাপের ভিতর দিয়ে মন্ত্র উচ্চারণ করো। আচ্ছা, বললি হবে না, পুরোহিত মশাই সেই মন্ত্র পড়তিছে, দাঁত ভাঙা মন্ত্র, দাঁত ভাঙা। বলো, আমি রূপা প্রতিজ্ঞা করছি। বলছি মনে মনে বলতে হবে না, জোরে জোরে। তোমার ইচ্ছে মা, তুমি যেভাবে বলো। আমি রূপা প্রতিজ্ঞা নিচ্ছি, আমার বর হাগু যদি কোনো ফাজলিমি করে কেনুর গুঁতো দিয়ে দাঁতের সব পাটিগুলো ফেলাই দেবো। স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, বাড়ি এসে বউর হাতে গুঁতে সব কাজ করে দিতে হবে। আমি এমএলএর মেয়ে বলে আমার যত্ন ভালো করে রাখতে হবে। জামা কাপড় সব ধোয়াধুয়ি বর করবে, আমি কিচ্ছু করবো না। কথা না শুনলি পরে কেনুর ঘুষি দিয়ে নাকের বিট সমান করে দেবো। ওম সোহা সুহা। কৃষ্ণং ফিষ্টং কৃষ্ণং দেহি ওং দেহি নমস্তুতে শুভমঙ্গলম শুভমঙ্গলম। বিয়ে বাড়ি চচ্চড়ি ভাজা আর হয়েছে আলু কপি ফুলকপি তরকারি, খাসির মাংস, পোল্ট্রির মুরগি, চিকেন পকোড়া, তন্দুরি দই, মিষ্টি বড়া খাবো আমি অনেকখানি। সকালের থেকে উপোস রয়েছি। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এবার শুভ দৃষ্টি হবে, একে অপরের দিকে তাকাও। ঝিকিমিকির দৃষ্টি হবে, দৃষ্টি হবে ছেলে মেয়ের। ওং শুভমঙ্গলম শুভমঙ্গলম। কেরোসিন লগ্নে ল্যাম্প জ্বলবে, বিদ্যুৎ জ্বলবে ধীরে ধীরে। কারেন্ট চলে গেলেও বৃষ্টির ভিতরে কোনো সমস্যা নাই। আমি পণ্ডিত মশাই অন্ধকারেও বিয়ে করাই দেব। ওং সুহা শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। সবাই জোর করে একটা উলু দাও, বিয়ে প্রায় শেষের পথে। এবার সিঁদুর দান হবে, তাড়াতাড়ি সিঁদুর দিয়ে দাও। ঝুমকিড়ি কিড়ি ঝুমকিড়ি কিড়ি ঝুমকিড়ি কিড়ি ঝুমকিড়ি কিড়ি। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এই ঝুমকিড়ি কিড়ি ঝুমকিড়ি কিড়ি, তাই রে না রে না, তাই রে না রে না। এই ধুমটাকা 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 ধুম। বাপরে, এরকম পুরোহিত তো আমি জীবনে দেখিনি রে। খরচা আছে, যেরকম সেরকম পণ্ডিত নাকি? কয় মাস আগে বুকিং করতে হয়, নাই তো পাওয়া যায় না। আপনি কি করে পেলেন? আমি এমএলএ বাবুর অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পারিস? যেরকম সেরকম ভাবিস না। হরকটে ফরকটে সরকটে চা, চিংড়ি পকুড়ি চা। এই চিড়িং চিড়িং চিড়ি পেটের ভিতরে ইন্দ্র ডাকে খাবো আমি এখন। তো অনেক হয়েছে বিয়ে, তো আর পারতেছি না আমি পেটের সাথে। তো বলছি বিয়ে হয়ে গেল কি ঠাকুর মশাই? হয়ে গেছে। এখন তোমরা এই মোটামুটি ব্রাহ্মণের দক্ষিণে দিয়ে ভোজনের ব্যবস্থা করো। বলছি ছেলের পক্ষেতে 5,000 আর মেয়ের পক্ষেতে 5,000, 10,000 দিলে আমি খুব সন্তুষ্ট। আর যদি আপনার একটা ঘর দিই? ঘর মানে ঘরকুল? হ্যাঁ, ভাঙা ঘরে থাকেন তো, যদি একটা ঘর দেওয়া হয় তাহলে তো সেই স্বাদ হয়। তাহলে আপনারে ওই দক্ষিণের সাথে একটা ঘরকুলের একটা স্যাংশন করে দেবানি। জয় এমএলএ বাবু জয়। আমি আশীর্বাদ করছি পরজন্মেও যাতে আপনি এমএলএ বাবু হন। বিষ্টং 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 দেহি সিষ্টং দেহি বিষ্টং দেহি। ওম ক্রিং পিড়িং চিড়িং চা হান্দু উপতু উপতু উরা। এই সব দৃষ্টি কাটে যা, এমএলএ বাবুর উপরে সব কুদৃষ্টি কাটে যা। ওম সোহা। বলছি যে মন্ত্রটা দিলেন, এতে ইনকাম হবে তো? প্রচুর ইনকাম হবে, প্রচুর সাইড ইনকাম হবে। তাড়াতাড়ি আমার দক্ষিণে দিয়ে কটা ভোজন দাও, আমার পেট পুরো একদম চিংড়ে হয়ে গেল, সকাল থেকে উপোস রয়েছি। ও ভাই, কটা খেতে দাও, মরে গেলাম পেটের জ্বালা যন্ত্রণায়। কটা খাতি দাও, কটা খাতি দাও। ও ভাই, গুড়গন্ধ এখন সহ্য হয়ে গেছে। ইন্দুর মরে মরে সব একদম গন্ধ হয়ে গেছে, সব সহ্য হয়ে গেছে। এখন কটা পেটে পালি পারে পিটি সয়, কটা খাতি দাও। এনে হারামজাদা, তোর জন্য বিরিয়ানি এনেছি। বিরিয়ানি? বিরিয়ানির ভিতরে বিষ মিশানো নেই তো? কি বলছিস? তোর জন্য স্পেশাল বানানো হয়েছে। চি 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 চি, কি পচা গন্ধ, নাক মাক জ্বলে যাচ্ছে। নে খা, বিরিয়ানি খা। বলছি বিষ নেই তো? না, তোর তো বাঁচার অনেক শখ। এত দুঃখ কষ্ট যন্ত্রণার ভিতরে তোর জীবনটাকে বাঁচিয়ে রাখতে খুব ভালো লাগছে। তোকে মারার হলে কবে মেরে দিতাম, এতদিন রাখতাম নাকি? তোকে বোঝাতে হবে ভালোবাসা কি মধুর, দেখেছিস? পরে দেখবানি ভালোবাসা মধুর কিনা, আগে ঘপা খপ করে গিলে নি। ওই বাবা, সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ। বিষ মিশুক আর যা মিশুক খাইয়ে ফেলাই আগে। বলছি কিসের বিরিয়ানি শুনবি না? ওসব শোনা শুনি নাই, 3 দিন ধরে কিচ্ছু খাইনি। তুই মরে যাক আর ছেড়ে যাক, ওসব দেখা দেখি দরকার নেই। আগে পেট পুজো, তারপরে অন্য পুজো। খা খা, পেট ভরে খা। একটু শুনে খাতিস, একটু মজা পাতিস। আর বলো তো, কে মরে গেছে কি না মরে গেছে বলো। তোর রূপা আছে না, রূপার বিয়ের খাবার। কি রূপার বিয়ের খাবার? হ্যাঁ, তোর গোষ্ঠীর পিন্ডির খাবার খাচ্ছিস। তোর ভালোবাসার খাবার খা, একটু ভালো করে খা। সত্যি রূপার বিয়ে হয়ে গেছে? কেন, তোর কি এখনো চুলকনি আছে বিয়ে করেন? না, তবু রূপা আমার ছেলে অন্য কাউকে বিয়ে করে নিল। নেবে না, তোর ভালোবাসার প্রতিদান। নে নে নে, খেয়ে নে। পেটে আর যাচ্ছে না। রাখিয়ে দে, রাত্রি মেরে দিস। অবশ্যই এখন খেয়ে ফেলি, রাত্রি আবার দিবানি। আজকে এমএলএ বাবু আর ওই ঢ্যাবনা বাবু বলিছে তোর 2 বেলা খাতি দিতি, বিরিয়ানি খাতি। মানে বিয়ে বাড়ির বিরিয়ানি তো, ভালো করে খা। আর সকালবেলা চমচমি হাগু দিবি এদিক ওদিকে। রূপা, তুমি আমার ছেলে বিয়ে করে নিলে রূপা? হারামজাদা, আর একবার রূপার নাম মুখি নে, তোর মুখই পুরো ঘুতো মেরে রক্ত বের করে দেবো। তোরা তো কষ্ট আসতেছিস কিসের জন্য? রূপা তোরে ছেড়ে বিয়ে করে নেছে, ওদিকে সুখী সংসার পাতাইছে, আর তুই এখন বিরিয়ানি খা। কাঁদতেছিস কেন হারামজাদা? ঠিকই বলিস, বিয়ে থা করে সংসার করতে চান, আমি শুধু শুধু কান্না করবো কিসের জন্য? হ্যাঁ, আমি বিরিয়ানি খাই। তোর তো সে বুদ্ধি নাই, খা। পেটে ছলি পিছিস হয়, খাইয়ে নি, তারপর দেখ পানি বিয়ে থা। হারামজাদা, প্রেম করতিছে তোর মুখি আর রূপার নাম শুনি কোনোদিন, সেদিন তোর দেয়ালের সাথে সেটে দেবো। না না, আমি আর কারোর নাম নেওয়া নেই। এরকম বিরিয়ানি খাতে পারলি, আমার আর কারোর দরকার নেই। বিরিয়ানি খালি আজকের দিন, যত পারিস তত খাবি। 2 বেলা 3 বেলা 4 বেলা, কালকে তো আর পাবি না। একদিনই 7 দিনের খাওয়া খেয়ে নেবো। ভালোবাসা, তোর ভালোবাসার পিন্ডি চটকায় দেবো। তুই আমার তো চিনিস না। বলছি দাদা, আপনার কাছে একটা কথা শুনবো, বলবেন? বল। বলছি রূপা বিয়ের সময় কান্না করেনি? কান্না করবে কিসের জন্য? দাঁত কেলাচ্ছিল, ফটো দেখাবো নাকি তোরে? দেখাও।
হারামজাদা কত শখ বিয়ের ফটো দেখবে। ওরকম করছো কেন, দেখাও না। তোরে দেয়ালের সাথে পুরো টানাই দেবো, কিন্তু বুঝতে পারছিস? খাওয়ার দরকার খা। বলছি একটু হাগু করতে যাবো, একটু বাইরে যেতে দাও না। আমি তো ক্যাবলা মাল, তোর বাইরে যাতে দিয়ে তুই বাগানচিরা দৌড় দিস। 3 দিন ধরে কিচ্ছু খাইনি, আমার গায়ে কি শক্তি আছে? আমি কি দৌড় দিতে পারবো? ঘরে 4-5 দিয়ে হাগিয়ে নেটাইছিস, আজকেও নেটা। বাইরে যাওয়ার কোনো সিন নেই। হারামজাদা খাতে দিলি সুতি চাই, সুতি দিলি হাঁকতি চাই। একটু দিলি ভালো হতো। মালার লজ্জা শরম নাই। কেবল বস বলিছে রে, মারতে বারণ করেছে, নয়তো আজকে এর বেলুন দিয়ে বাড়তাম। রূপা, তুমি আমার ছেড়ে বিয়ে করে নিলে? হ্যাঁ, এই তোমার ভালোবাসা? হ্যাঁ, বিয়ে করবেই না কেন? আমি তো ফোনে বলেছি বিয়ে করে নিতে। আমি তো বলেছি আমি একটা বৌদির সঙ্গে চলে আসছি। আর কি করবো? হ্যাঁ, এদের হাতের থেকে বাঁচতে গেলে মিথ্যে কথা তো বলতেই হবে। কিন্তু এইভাবে আমার ভালোবাসা নষ্ট হয়ে যাবে কোনোদিন ভাবতে পারিনি। ভগবান বোধহয় চায় না রূপার সাথে আমার বিয়ে হোক, তার জন্য এই লীলা আমায় দেখালো। কি আর করবো, জীবনটা পুরো তছনছ হয়ে গেল। রূপা, রূপা, তুমি আমায় এইভাবে ছেড়ে দিয়ে বিয়ে করে নিলে? হারামজাদা, তোর মুখিতে যদি রূপার নাম শুনি না, এখনই এসে কিন্তু তোর পুরো একদম দেয়ালের সাথে সেটে দেবো। না 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 না, ভুল হয়ে গেছে, আর বেরোবে না। ভালোবাসা হ্যারিকেন।